হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলো এবার বলি, কেন তোমাদের সঙ্গে এতদিন কোনো রকম কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি। কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে, মানে বন্যার জলে পুরো সব দিকে থই থই করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে না মনের অবস্থা একদমই ভালো ছিল না, কারণ আর একটু বৃষ্টি হলেই পুরো ঘরে জল ঢুকে যেত। তো সেই জন্য না মনটা খুবই খারাপ ছিল, ওই জন্য আর কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছিলাম না তোমাদের সঙ্গে। তো তারপরে বরে এত কষ্ট করে কাজে যায়, মানে দেখলে না বুকটা বড্ড কষ্ট হয়। কিন্তু কি করা যাবে বলো, কাজে না গেলে আমরা খাবো কি? ওই মানুষটার ওপরে ভরসা করেই তো পুরো সংসারটা চলে। তো একটা দিন এরকম করে কাজেও যেতে পারিনি, এর থেকেও বেশি জল হয়ে গেছিলো। তো ওকে টিফিন তৈরি করে দিলাম, তো খেয়ে দিয়ে অফিসে চলে গেল। তারপরে আমি রান্নাঘরে এসে আমার মতো একটু চা করছি। তো ও খেলো না দুধ চা, তো সেই জন্য আমি একার জন্য ওকে একটু লাল চা করে দিয়েছিলাম। আর আজকে আমার না ভীষণ দুধ চা খাওয়ার শখ হচ্ছে, কারণ অনেক দিন হয়ে গেলে দুধ চা খাচ্ছি না। তো সেই জন্যই একসঙ্গে চাটা করিনি। তো ও চলে যাওয়ার পরে আমি আমার চাটা আলাদাভাবে করলাম। তো চাটা করা হয়ে গেছে। তো চলো এইবারে একটু ছাদে যাই। তো গাছগুলোর যা অবস্থা হয়ে গেছে দেখে তো ভীষণ খারাপ লাগছিল, কারণ এই যে বৃষ্টির জন্য না ছাদেও আসতে পারছি না, এত স্লিপ হয়েছে। পরশুদিন তো মানে কাপড় শুকাতে দিতে এসে পড়েই যাচ্ছিলাম। তো সেই জন্য আর না সাহস করে বৃষ্টি হলে ছাদে আসি না। আর এই দেখো ছোট ছোট কুচকে গাছগুলো, এগুলো হলো বেদানা গাছ। আমার যখন শরীর খারাপ ছিল তো তখন বেদানা খেয়ে খেয়ে ওই যে ওখানে ফেলতাম দানাগুলো, আর ওখানেই দেখছি কত সুন্দর গাছগুলো হয়েছে। তো দেখে বেশ ভালোই লাগছিল। ভাবছি গাছগুলোকে তুলে অন্য জায়গায় বসাবো। তো ওইসবই ভাবতে ভাবতে ব্রাশ করছিলাম। তো ব্রাশ করা হয়ে গেছে, চলো এবারে মুখটা ধুয়ে নিই। আর আমাদের পুকুরে এত পরিমাণে জঞ্জাল হয়েছে, বন হয়েছে, মানে পুকুরের মাছগুলো না মানে মরে মরে ভেসে উঠছে এরকম, মানে ওরা নিঃশ্বাস নিতে পারছে না। আর যেহেতু বর্ষার জলও ঢুকে যাচ্ছে, তো সেই জন্য অনেক মাছও ক্ষতি হয়ে যাচ্ছে। তো কি আর করা যাবে, বর্ষার জলকে তো আমরা আর আটকাতে পারবো না। তাও যতটুকু পারা নিজেরা সাবধানে থাকা, মাছগুলোকে সাবধানে রাখা। কিন্তু আমরা তো মুখ দিয়ে চলে এসেছি, এইবারে খাবো সকালে টিফিন, তারপরে ঘরগুলো গোছাবো। তোমরা তো জানোই আগে আমি টিফিনটা খাই, তারপরে ঘরগুলো আস্তে আস্তে গোছাই, কারণ আমার না ভীষণ খিদে লাগে সকালবেলা। তো যাই হোক, চলো আজকে সকালে কি খাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। দাও ক্যামেরা করি। তো আজকে সকালে টিফিনে আছে দেখো ছানার জিলাপি, একটা পরোটা আর চা। তো এই পরোটাটা আমি কালকে বানিয়েছিলাম, মানে কি বলে এটাকে, লাচ্ছা পরোটা সকালে বানিয়েছি, মানে কাল রাতে বানিয়েছিলাম। তো একটা ছিল সেটাই খাবো এখন। আর এই যে ছানার জিলাপি, এটাও ফ্রিজে ছিল। তো চলো আজকে সকালের টিফিনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো চলো খেয়ে নিই, তারপরে ঘরের কাজগুলো টুকটুক করে করব। ব্রাশটাও এখানে ফেলে রেখেছি, তোমরা কি ভাববে কে জানে। তো চলো খেয়ে নিই। প্রথমে চাটা খেয়ে দেখি কেমন হয়েছে। এখন তো মানে দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি বলতে পারো, খুব কম, মানে একদম খুব শখ হলে তারপরে খাই এই যে দুধ চা, তার আগে খাই না, এখন বেশি লাল চাই খাই। তো চলো এখন খেয়ে দেখি। দারুণ খেতে লাগছে, সত্যি কথা বলতে চাটা বেশ সুন্দর হয়েছে। তো প্রথমবারে মানে পরোটাটা করেছি, লাচ্ছা পরোটা, তো খেয়ে বরমশাই নাম করেছে। তো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে করেছিলাম। প্রথমবারে করেছি তো ওই জন্য ভয় ভয় করে করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি যদি খারাপ হয়ে যায় কী হবে, সেই জন্য শেয়ার করিনি। একটা দিন যখন করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। গরম গরম খেলে এবার ভালো লাগবে, সত্যিই ভালো হয়েছে, পুরো নরম তুলোর মতো হয়েছে। চলো খেয়ে নিই। সকালের টিফিনটা বেশ মনের মতো ছিল, কারণ পাতে ছিল 2টা মিষ্টি
আর মিষ্টি প্রেমিকরা সত্যি মিষ্টি পেলে সব কিছু মনে হয় অমৃত। আমারও ঠিক একই অবস্থা। আমি মিষ্টি খেতে এত ভালোবাসি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু দুঃখের বিষয়, যখন আমি অপারেশন হয়েছিলাম তো তার আগে আমাকে কিছু টেস্ট দিয়েছিল। তো টেস্টে কিন্তু আমার সামান্য একটু সুগার ধরা পড়েছিল। তো তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু আমাকে একদমই এখন আর মিষ্টি জাতীয় কোনো জিনিস খেতে দিচ্ছে না। তো অনেক আবদার করার পরে কালকে অফিস থেকে আসার সময় আমার জন্য মিষ্টি কিনে নিয়ে এসেছিলো। তো তখন রাতে একটা খেয়েছিলাম আর সকালে আবারও 2টো খেয়েছি। তো সত্যি বলতে মিষ্টিগুলো খেয়ে যেন মনে হয় একটা নতুন জীবন পেলাম। বহুদিন পরে মিষ্টিটা খেয়ে খুব ভালো লাগলো। তো যাই হোক, চলো ঘরটাকে এইবারে সুন্দর করে গুছিয়ে নিই। আর আকাশের ওয়েদার এতটাই খারাপ, সকালে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম কিন্তু এখনও কাচা হয়নি। তো জানি না কখন জামা কাপড়গুলো কাচবো আর কখন শুকাতে দেবো। তো সেটাই ভাবতে ভাবতে এই যে ঘরের বাড়তি কাজগুলো করছিলাম। আর এই যে আমার রোজগারের অভ্যেস, মানে রোজ আমি ঘর ঝাড়তেই থাকি। মানে একটু কোথাও ধুলে থাকলে মনে হয় যেন কখন ঝাড়বো। তো রোজ ওই জন্যই আমি যখন ঘর ঝাড় দিই তখন কিন্তু সুন্দর করে দেওয়ালগুলো বলো, এসিটা সবটাই আমি কিন্তু রোজ মুছে নিই। তাতে কী হয় বলো তো, নোংরাও কম হয় আর পরিশ্রমও কিন্তু অনেকটাই কম হয়। তো রোজকারের ঘর এরকম করে রোজ যদি আমরা ভালো করে ঝেড়ে মুছে নিই তাহলে কিন্তু আর আমাদের আলাদা করে ঘর ঝাড়তে লাগে না। তো সেই জন্য আমি রোজকারের ঘর রোজই এরকম অল্প অল্প করে একটু করে ঝেড়ে নিই। তো তারপরে ঘর তো ঝাড়া হয়ে গেছে, কাপড়টাও গোছানো হয়ে গেছে। তো রাতে যে খাবার খেয়েছিলাম তো বাসনগুলো বার করে দিয়েছি, চান করার সময় ধোবো। তো তারপরে কিছু কাপড় ছিল সেগুলো গামলিতে করে নিয়ে বাইরে রেখে দেবো। কারণ কি বলো তো, যে থেকে আমরা অপারেশন হয়েছে না, আমি একসঙ্গে অনেকটা জামা কাপড় কাচতে পারি না। তো অল্প অল্প করে কাচি আর অল্প অল্প করে শুকাই। এখন এই রকম করেই আমি জামা কাপড় কাচছি। তো তোমরা তো জানো এখন আমি বালতিও চাগিয়ে ভালো করে ঘর মুছি না, আমি ঘর মোছা একটা ভিজিয়ে নিয়ে ঘর মুছি, আবার গিয়ে ছাদ দিয়ে ধুয়ে নিয়ে আসি, আবার ঘর মুছি। তো এখন আমি এরকম করেই কিছুদিন চলছি। কারণ কি বলো তো, আমি যতটুকু বুঝে চলবো ততটা আমার ভালো। কারণ আমার কি বলো তো, এক্সট্রা কেউ নেই যে আমার শরীর খারাপ হলে আমাকে দেখবে বা আমাকে দেখাশোনা করবে। তো সেই জন্য নিজেরটা নিজেকেই আমি সামলিয়ে বুঝে শুনে করি। জানি একটু কাজে দেরি হয়, কিন্তু কি করা যাবে বলো, যখন যেমন তখন তো তেমন করেই চলতে হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা গুছিয়ে নিলাম, বাসনগুলো বার করে নিলাম, সব কাজ সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন ঘরটা আমি সুন্দর করে মুছে নেব। তো এখন বর্ষার সময় না, একটু শুকনো করে ঘর না মুছলে না কেমন একটা স্যাঁতস্যাঁত করে। তো আমি ফ্যান চালিয়ে ঘর মুছছিলাম, তো সেই জন্য সাউন্ডটা অফ করে দিয়েছি। কারণ ফ্যানের আওয়াজে না প্রচুর প্রবলেম হয়। আর ফ্যান চালিয়ে ঘরটা মুছলে না ঘরটাও তাড়াতাড়ি শুকিয়ে যায়। যেহেতু আমার তো টাইলস আছে তো প্রচুর স্লিপ হয়। তো সেই জন্য আমি ফ্যান চালিয়ে এরকম ঘরটা মুছি, তাতে ঘর মুছতে মুছতে আমার ঘরটা শুকিয়ে যায়, বেশ ভালোও হয়, কোনো সমস্যা হয় না। তো তারপরে ঘরদোর ভালো করে মোছা হয়ে যেতে আমি চান করতে গিয়েছিলাম। তো সেই সঙ্গে সঙ্গে যে জামা কাপড়গুলো ধুয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলো কেচে নিয়েছি। কেচে নিয়ে এখন ছাদে এসে শুকাতে দিচ্ছি। তো এখন বেশ একটু মানে আলো মতো হয়েছে, রোদ ওঠেনি বাট ঠিক আছে, বৃষ্টিও হচ্ছে না। তো জলটা শুকিয়ে গেলেই হবে। জলটা যখন শুকিয়ে যাবে, সিঁড়ির ঘরে আমার অনেক দড়ি আছে, তো ওখানে দিয়ে দেবো, দিয়ে দিলে শুকিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। জলটা ঝরে যাওয়াটাই সব থেকে মেন, তাই না? তো যাই হোক, বৃষ্টিটা যেন না হয়, বৃষ্টিটা হলেই মানে এতগুলো জামা কাপড় কাচা না অনেকটাই সমস্যা হয়ে যাবে। তো চলো কাপড় জামাগুলো সুন্দর করে গুছাই, এই মানে শুকাতে দিই। মানে কথা বলতে বলতে না গুলিয়ে ফেলি যে কখন কি বলছি। তো অনেক দিন ভিডিও না দেওয়ার কারণে না মানে চ্যানেলটাতেও আমার একটু সমস্যা দিচ্ছে। তো কী আর করা যাবে বলো, মন মেজাজ ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না। ভাবি যে সব সময় ভিডিও দেব, তোমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকবো, বাট এই যে আমার মন যখন ভালো থাকে না আমার কিছুই ভালো লাগে না। আর যেহেতু এরকম বৃষ্টিতে সব দিকে ডুবে যাচ্ছে না, সব দিকে এই যে ভিডিও দেখছি, তারপরে তো বন্ধুরা চান টান করে চলে এসেছি, এবারে খাবো। ওই যে খাবার নিয়েও চলে এসেছি। তো চুল ভেজাইনি আজকে, মানে আমি রোজ না চুল ভেজাই না,
দুদিন একদিন পরপর চুল ভেজাই, কারণ এই বর্ষাকালে না মানে প্রত্যেকদিন চুল ভেজালে চুল শোকায় না। আর আমার তো মাইগ্রেন আছে, আর চুল না শোকালে না প্রচুর মাথার যন্ত্রণা করে। তো সেই জন্য আমি রোজ চুল ভেজাই না, যখন দেখি একটু রোদ উঠেছে বা শ্যাম্পু করার থাকে তখনই আমি চুল ভেজাই। তারপরে এমনি শুধু জাস্ট একটুখানি সামনেটা জল দিয়ে দিই, হয়ে যায়, পুরো চুল ভেজাই না। তো ওপর করে বেঁধে নিয়েছি আর সামনেটা একটু জল দিয়েছি, মুছে নিয়েছি। তো চলো এখন খাবো, অনেকটা বেলা হয়ে গেছে, কারণ অনেকটা কাপড় জামা কেচেছি। আর সকালবেলা না হয় না, রান্না বাসি কাজ কাপড় কাচা একসঙ্গে সব কিছু হয় না। তো সেই জন্য চান করার সময় দুটো দুটো করে আমি কেচে নিই। তো চলো আজকে দুপুরের মেনুতে কী আছে তোমাদেরকে দেখাই। বড্ড জোরে জোরে কথা বলে ফেলছি, অভ্যেস হয়ে গেছে। তো চলো দেখাই। আজকে দুপুরের মেনুতে আছে এই যে পটলের কি বলে এটাকে ঝাল আর সাদা ভাত। খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে, টমেটোটা একটু বেশি হয়ে গেছে, ভাত বাকি ঠিকই আছে। তো তোমরাও কারা কারা পটলের ঝাল খেতে পছন্দ করো কমেন্ট করবে। আজকে দুপুরের মেনু এটাই তোমার সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা। তো ভাত টাত খেয়ে একটু শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে না একটু চোখটা লেগে গেছে। কারণ কি বলে তো অনেকটা সকালে উঠতে হয়, তো মানে শুলেই না ঘুম পেয়ে যায়। তো ঘুমিয়ে উঠে ভাবলাম একটু ছাদে যাই। তো ছাদে এসে এরকম একটা দৃশ্য দেখে মানে মনটা এতটাই খারাপ হয়ে গেল যে তোমাদের কি বলবো। মানে নিজের ওপরে রাগ হচ্ছে না কি কিছুই ভালো লাগছিল না, এতটাই মানে মাথা গরম হয়ে গেছিলো। তো আবার জামা কাপড়গুলো সব গামলিতে তুলে আবার দড়িটা খাটানোর চেষ্টা করছিলাম, কিন্তু কি বলতো এই বর্ষার জলে না আমাদের ছাদের দড়ি না পুরো পচে গিয়েছিলো। যেহেতু আমাদের সুতির দড়ি ছিল সেই জন্য না পচে গিয়েছিল। তো অনেক চেষ্টা করার পরেও আমি দড়িটা বাঁধতে পারছিলাম না। তো অনেক চেষ্টা করেছি, আর স্লিপও আছে, মানে খুব রিস্ক নিয়ে আমি দড়িটা বাঁধতে যাচ্ছিলাম, কিন্তু দড়িটা আবার যখন বাঁধতে গেলাম দেখলাম আবার ছিঁড়ে গেল। তো সেই জন্য আর দড়ি বাঁধিনি। তারপরে সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই এই যে চপ এনেছিল, একটু চপ মাখলাম, মেখে দুজনে খাচ্ছি। আর ও একটা এমন কথা বললো মানে হাসতে হাসতে আমি তো পুরো মানে শুয়ে পড়ছিলাম। তো যাই হোক দুজনে মিলে খুব মজা করলাম সন্ধ্যের সময়টা। তো তারপরে এই যে রাতেরবেলা করলাম একটু চাউমিন। তো চাউমিন দিয়েই আজকে ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চাউমিনের ফুল রেসিপিটা তোমাদের একটা অন্য ভিডিওতে দেবো, কারণ এই ভিডিওতে দিলে অনেকটা বড় হয়ে যেত, সেই জন্য আর দিলাম না। তো চলো সবাইকে টাটা।